তুমি তো মাই হতে পারবে না, আমার একটা সন্তান চাই, তোমার সঙ্গে আর সংসার করার কোনো মানে নেই, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। তালাকের কাগজটা হাতে পেয়েছিলাম ঠিক 2 মাস আগে, তারও 1 সপ্তাহ পর আমার জীবনটা এমনভাবে বদলে গেল যেটা আমি স্বপ্নেও ভাবিনি। নতুন ডাক্তার আপা কিছু পরীক্ষা করতে দিয়েছিলেন, এমন কিছু পরীক্ষা যেগুলো আগে কখনো কেউ করার প্রয়োজনই মনে করেনি। ডায়াগনস্টিক সেন্টারের সামনে বসেছিলাম আমি, হাত দুটো ঠান্ডা হয়ে যাচ্ছিল, বুকের ভেতরটা কাঁপছিল অদ্ভুত এক অজানা আশঙ্কায়। রিপোর্টের খামটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এর ভিতরে হয়তো লুকিয়ে আছে আমার জীবনের সবচেয়ে বড় সত্য। তারপর ডাক্তার আপা রিপোর্টটা দেখে হঠাৎ মুচকি হেসে বললেন, অভিনন্দন সাদিয়া, আল্লাহর রহমতে তুমি মা হতে চলেছ। আমার নিঃশ্বাস যেন থমকে গেল, কিন্তু পরের কথাটা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। আর একটা না, 3টা বাচ্চার মা, 3জন, একসঙ্গে 3জন সন্তান। আমি কিছুক্ষণ ডাক্তার আপার দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ যেন হারিয়ে গেছে। যে মানুষটা আমাকে বন্ধা বলে ছেড়ে দিয়েছিল সে জানেও না যে তার 3 সন্তানের মা হতে চলেছে। আমি তাকে ফোন করিনি, রাগে না, ঘৃণায়ও না, নিজেকে বাঁচানোর জন্য। শুনেছিলাম সে নাকি বিয়ের প্রস্তুতি নিচ্ছে, গ্রামে এক সুন্দরী মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়েছে, সবাই বলা বলি করছিল কি সুন্দর জুটি। আমি আর কিছুই জানতে চাইনি, কারণ তখন আমার পুরো পৃথিবী জুড়ে ছিল শুধু 3টা অনাগত প্রাণ। নতুন করে শুরু করেছিলাম জীবন। ঢাকা ছেড়ে চলে গিয়েছিলাম চট্টগ্রামে, একটা ছোট্ট বাসা ভাড়া নিয়েছিলাম, একটা প্রতিষ্ঠানে চাকরি জুটিয়ে নিয়েছিলাম। এরপর শুরু হয়েছিল আমার আসল যুদ্ধ। সকালে অফিস, রাতে সন্তানদের দেখাশোনা, কখনো ঘুম ছাড়াই সকাল হয়েছে, কখনো অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে সারা জেগে কাটিয়েছি, কখনো নিজের খাবারের কথা ভুলে গেছি, কিন্তু একবারও আফসোস হয়নি, কারণ ওরাই ছিল আমার বেঁচে থাকার কারণ। আমার 3টা সন্তান। আরহাম দারুণ শান্ত স্বভাবের ছেলে, আরিয়ান দুষ্টুমির শেষ নেই যার, আর ছোট্ট আয়রা যার একটা হাসি আমার দিনের সব ক্লান্তি মুছে দিত। সময় কেমন করে চলে যায় মানুষ টেরই পায় না। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। 3 বছর, এই 3 বছরে কত কিছু বদলে গেছে, শুধু একটা জিনিসই বদলায়নি, আমি কখনো তাদের বাবার কথা বলিনি। একদিন অফিস থেকে ফিরে দরজার সামনে একটা খাম দেখতে পেলাম, খুব সুন্দর করে সাজানো, দামি সুগন্ধি লেগে আছে। খামটা হাতে নিয়েই বুকের ভিতরটা ধক করে উঠলো, কারণ হাতের লেখাটা আমি চিনে ফেলেছিলাম, এটা রায়হানের লেখা, আমার সাবেক স্বামী। খাম খুলতেই চোখে পড়লো বিয়ের দাওয়াত, রায়হান চৌধুরী ও মেহেরিন ইসলামের শুভ বিবাহ অনুষ্ঠানের আপনাকে সাদর আমন্ত্রণ। আমার চোখ স্থির হয়ে গেল, আর ভেতরটা একটা ছোট্ট কাগজ, সেখানে লেখা, এসো সাদিয়া, একবার এসে দেখো নিজের হাতে কি হারিয়েছো। তোমার জন্য সামনের সারিতে একটা জায়গা রাখা আছে, যাতে সব কিছু পরিষ্কারভাবে দেখতে পারো। আমার হাত কেঁপে উঠলো, এত বছর পরও মানুষ একই রকম রয়ে গেছে। ঠিক তখনই পাশের ঘর থেকে ছুটে এলো 3টা ছোট মানুষ। আম্মু আম্মু দেখো। আমি ঘুরে তাকালাম, আরহাম, আরিয়ান আর আয়রা দাঁড়িয়ে আছে, তাদের হাতে একটা রঙিন কাগজ। 3জন মিলে কষ্ট করে লিখেছে, আমরা তোমাকে অনেক ভালোবাসি আম্মু। কথাগুলো পড়তেই বুকের ভিতরটা নরম হয়ে গেল। এক মুহূর্তে সব রাগ, কষ্ট, অপমান যেন দূরে সরে গেল। আমি দাওয়াতের কার্ডটার দিকে তাকালাম, তারপর আমার সন্তানদের দিকে। ধীরে ধীরে আমার ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে উঠলো। আমি নিচু হয়ে আয়রার মাথায় হাত বুলিয়ে বললাম, তোমরা কি কালকে একটা বিয়েতে যাবে? আরিয়ান লাফিয়ে উঠলো, সত্যি আম্মু? আমি কি নতুন পাঞ্জাবি পরবো? আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, তোমরা সবচেয়ে সুন্দর হয়ে যাবে। সেদিন রাতে অনেকদিন পর আয়নার সামনে দাঁড়ালাম। সাধারণ, খুব মার্জিত একটা কালো রঙের জামদানি বের করলাম, বাচ্চাদের জামা কাপড়ও গুছিয়ে রাখলাম। তারপর গভীর রাতে জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। হয়তো ভাগ্য অনেক দেরি করে, কিন্তু যখন জবাব দেয় তা এমন ভাবে দেয় যা কেউ কল্পনাও করতে পারে না। পরদিন বিকেলে আমরা পৌঁছালাম বিয়ের ভেন্যুতে। চারদিকে আলো ঝলমল করছে, মানুষের হাসি, গল্প, ছবি তোলার ব্যস্ততা, সবকিছু যেন উৎসবের মতো। কিন্তু আমার কানে কিছুই আসছিল না, শুধু হৃদয়ের আওয়াজটাই কানে শুনতে পাচ্ছিলাম। তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস নিলাম, আরহামের হাত ধরলাম, আর অন্য হাতে আয়রাকে, আর আরিয়ান আমার পাশে হাঁটছিল। তারপর ধীরে ধীরে আমরা ভিতরে প্রবেশ করলাম।